আজকে প্রতিটা এমসিকিউ এমনভাবে ব্যাখ্যা করব যাতে একটা এমসিকিউ থেকে ওই পুরো টপিক সম্পর্কে আপনি অবগত হতে পারেন। অতএব দেখতে থাকুন। অ্যাট ফার্স্ট হি ড্যাশ দ্য কলেজ লাস্ট ইয়ার। কোনো সেন্টেন্সের মধ্যে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে, অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স এগুলো থাকলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। এখানে জয়েন হলো প্রেজেন্ট ফর্ম, জয়েনের পাস্ট ফর্ম হলো জয়েন্ট, অতএব এখানে হবে জয়েন্ট। হি জয়েন্ট দ্য কলেজ লাস্ট ইয়ার। নাম্বার 2, ইফ হি ড্যাশ হি উইল মিস দ্য ট্রেন। আমরা জানি ইফযুক্ত সেন্টেন্স হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 3 প্রকার: ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। এখানে ফার্স্ট কন্ডিশনকে অনুসরণ করবে, কারণ ফার্স্ট কন্ডিশনের ইফযুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে এবং পরের ক্লোজটি উইল বা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এখানে আমরা পরের ক্লোজটি দেখে বুঝতে পারছি হি উইল মিস দ্য ট্রেন, এখানে উইল বা শ্যাল প্লাস ভার্বের 1 নাম্বার, এজন্য এটি ফার্স্ট কন্ডিশনালকে অনুসরণ করবে। তাহলে ফার্স্ট কন্ডিশনালের ইফযুক্ত ক্লোজটি প্রেজেন্ট টেন্স হবে এবং এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখানে হবে ডাজেন্ট হারি। ইফ হি ডাজেন্ট হারি হি উইল মিস দ্য ট্রেন। যদি সে দ্রুত না যায় তাহলে সে ট্রেনটা মিস করবে। শি হ্যাজ ড্যাশ দ্য লেটার অলরেডি। এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় ভার্বের 3 নাম্বার হয়ে থাকে। আমরা জানি এটা পারফেক্ট টেন্সকে অনুসরণ করে। হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার এটা পাস্ট পারফেক্ট। যেমন আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা লেটার লিখেছি। তো এখানে হবে শি হ্যাজ রিটেন দ্য লেটার অলরেডি, সে ইতিমধ্যেই লেটারটি লিখেছে। অতএব এখানে উত্তর হবে সি, রিটেন। দে ওয়েন্ট টু বেড আফটার দে ড্যাশ ডিনার। এখানে প্যারালাল নিয়মটি অনুসরণ করবে, অর্থাৎ একটা ক্লোজের পূর্বে যে টেন্স থাকবে পরের ক্লোজটিও সেই টেন্স অনুসরণ করবে। দে ওয়েন্ট, গো থেকে এখানে ওয়েন্ট হয়েছে, অতএব পূর্বের ক্লোজটি পাস্ট টেন্সে রয়েছে, এই জন্য পরের ক্লোজটিও পাস্ট টেন্সে দিতে হবে। এটাকে প্যারালাল বলা হয় বা সমান্তরাল বা একটা ব্লেন্স রাখতে হবে। অতএব এখানে উত্তর হবে হ্যাড, কারণ হ্যাভ এবং হ্যাজটা হলো প্রেজেন্ট এবং হ্যাডটা হলো পাস্ট আমরা জানি। দে ওয়েন্ট টু বেড আফটার দে হ্যাড ডিনার। আফটার ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি আই উইশ আই ড্যাশ এ কিং। আই উইশের পরে বি ভার্ব থাকলে সেটা সর্বদা ওয়ার হবে। আয়ের পরে এম বা ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু পূর্বে রয়েছে আই উইশ। আই উইশ হলো এমন একটা প্রভাবশালী ওয়ার্ড বা ফ্রেজ যেটার পরে যাই থাকুক না কেন বি ভার্ব থাকলে সর্বদা ওয়ার হবে এবং মেন ভার্ব থাকলে পাস্ট টেন্সে হবে। এখানে যেহেতু বি ভার্ব রয়েছে এখানে সর্বদা ওয়ার হবে। আই উইশ আই ওয়ার এ কিং, এবং আই উইশটা অসম্ভব অকল্পনীয় ইচ্ছাশক্তির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এখানে যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হইতাম। শি টক্স অ্যাজ ইফ শি ড্যাশ এভরিথিং, সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানতো, এরকম একটা অর্থ অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে থাকে। অ্যাজ ইফ বা অ্যাজ দো একই নিয়ম অনুসরণ করবে। অ্যাজ ইফ সাধারণত আই উইশের নিয়মকেই অনুসরণ করে, আই উইশ যে নিয়ম অনুসরণ করে অ্যাজ ইফ বা অ্যাজ দো সেম নিয়ম অনুসরণ করে থাকে। এখানে অ্যাজ ইফের পরেও বি ভার্ব থাকলে সর্বদা ওয়ার হবে। হি টক্স অ্যাজ ইফ হি, নো থেকে নিউ হবে, এখানে নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানতো, এখানে নো থেকে নিউ হবে, অর্থাৎ বি নাম্বার উত্তর হবে। হি ইজ ইউজ টু ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং। আমরা জানি বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। এখানে বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে রয়েছে ইজ, তাহলে হি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ সুন। লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, বি ইউজ টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। কিন্তু আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। যেমন আই ওয়ান্ট টু গো, টু গো, আমি টু গোয়িং দিইনি, টু গো দিয়েছি। সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, এগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে টু থাকা সত্ত্বেও। তাহলে এখানেও হবে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। লেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক। আমরা জানি লেটের পরে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। লেট অবজেক্টিভ প্রুফ প্লাস ভার্বের বেস ফর্ম। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, এখানে উত্তর হবে ডু। দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। এখানে আফটার এবং বিফোরের একটা নিয়ম তোমরা সবাই হয়তো জেনে থাকো, আমি আবার বলছি সুন্দরভাবে। আফটার এবং বিফোর দুইটা টেন্সকে সবসময় সংযুক্ত করে থাকে। একটা হলো পাস্ট ইনডিফিনাইট আর একটা হলো পাস্ট পারফেক্ট। কোনটার ক্ষেত্রে কোনটা কখন বসবে এটা নিয়ে অনেকে কনফিউশন হয়ে থাকে। আমি একটা টেকনিক শেখাই দিচ্ছি। আফটার মানে কি? পরে। বিফোর মানে আগে বা পূর্বে। এখন ওতের সাথে পাস্ট পারফেক্ট টেন্সটাকে বসায় দাও। এখানে বিফোর অত কি পূর্বে বা আগে, আগেই পাস্ট পারফেক্ট বসায় দাও এবং আপনি পাস্ট ইনডিফিনাইটটা পরে বসে যাবে। তাহলে এখানে কি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন।